টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা তৈরি হয়। ছবি কিন্তু ঘর ওইটা ঘরই কিন্তু ইয়ে নয়, লোক থাকতো, ওটা জিনিসপত্র তো নামানামি করছিল। সেইটাই তো এবারে কোথায় যাবে বলুন, সব মানুষরা কোথায়, গরিব মানুষ তো বলুন, আমরা এখানে অনেকজন থাকতে এরা তো থাকতো সবাই। কজন থাকতো বলো? দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই সতীশ মুখার্জি রোড, সেখানে একটি নির্মাণ, সেটা ভাঙতে পুলিশ আসলে সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এক ব্যক্তি সে অভিযোগ করছে যেটা ওয়াকাফের জমি যে বেআইনিভাবে দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছিল, এবং এই যে অভিযোগ যিনি করছেন তাকেও মারধর করার একটা বিষয় তার অভিযোগ, যেখানে বেশ কয়েকজন তাকে মারধর করেছে। ইতিমধ্যে পুলিশের সঙ্গে বচসা চলছে এখানকার স্থানীয় কিছু মানুষের। তাদের যেটা বক্তব্য, এটা পার্টি অফিস নয়, এটা একটি বাড়ি। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের চারিদিকে এরকম বাঁশের কিন্তু কাঠামো ঘিরে রাখা হয়েছে, এবং এখানে ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে, এবং সামনে দেখা যাচ্ছে যে আশ্রিতা ও কলরব লেখা, এবং এখানে তৃণমূল কংগ্রেসের লোগো, বেশ কয়েকটা কিন্তু নোটিশও এখানে দেওয়া রয়েছে। এবং এখানে যারা স্থানীয়দের যেটা অভিযোগ, যে এটা অনেকেই বলছেন যে এখানে থাকার ইতিমধ্যে বচসা চলছে, দফায় দফায় প্রচুর সংখ্যায় সেন্ট্রাল ফোর্সের বাহিনী নিয়ে আসা হয়েছে, সঙ্গে পুলিশ, মহিলা পুলিশ, এবং তাদের তরফ থেকে এখান থেকে বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে যে এই যে বিল্ডিং, সেটা ভাঙার জন্যই বুলডোজার নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে মহিলা পুলিশরা, তারা এখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিল্ডিংয়ে নোটিশ লাগানো হয়েছে, এবং এই নোটিশ যেটা লাগানো হয়েছে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজকে বুলডোজার নিয়ে যখন পুলিশ এখানে আসে, তখনই দেখা যায় যে একটু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এখানকার কিছু স্থানীয়রা তারা এক ব্যক্তিকে ব্যাপক মারধর করে। সেই ব্যক্তি যেটা অভিযোগ করছে যে এটা ওয়াকফের জায়গা, এবং জোর করে এই জায়গা দখল করে নিয়ে পার্টি অফিস বানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের, এবং তার তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে, এবং এর পরবর্তীকালে তাকেও মারধর করা হয়। অনেক মহিলারা এখানে আছেন, এবং তাদের যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, যারা তাদের যেটা বক্তব্য, তাদের এখানে আশ্রয়স্থল ছিল, তারা এখানে থাকতেন, কিন্তু এখানে আপাতত ভেঙে দেওয়া হচ্ছে। বহু বছর ধরে তারা এখানে রয়েছেন বলে তাদের অভিযোগ। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে, এখানে মহিলারা, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে যে তারা যে কাজটা করতে এসেছেন সেই কাজটা যাতে তাদেরকে করতে দেওয়া হয়। এবার ছবিটা দেখাবো এখানে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সাদা রং, চারিদিকে কাঠের পাটাতন দিয়ে, বাঁশ দিয়ে এখানে পুরো ঘেরা রয়েছে, রং করা হয়েছে, বোঝাই যাচ্ছে। তার কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি স্পষ্ট বোঝাই যাচ্ছে, আর ওখানে লোগোও দেখা যাচ্ছে, যে রঙের পিছনে এগুলো রয়েছে সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। এবং তার সাথে সাথে এখানে কিছুক্ষণ আগে এই উত্তেজনার পরিস্থিতির পর এখন ভেতরে যে জিনিসপত্র রয়েছে সেগুলো বার করে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন কয়েকজন। একজন ব্যক্তি তিনি অভিযোগ করেছেন ওয়াকফের জমি এবং তার এই জায়গাটাকে দখল করা হয়েছে, পার্টি অফিস বানানো হয়েছে। উল্টো দিকে এখানে যারা রয়েছেন তাদের যারা বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এখানে থাকেন, তাদের জায়গা, এখন তারা আশ্রয়হীন অবস্থা, এমনটাই তাদের অভিযোগ। এবং এই যে অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝে প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারা এসছেন। এখন দেখার বিষয় পুলিশ তাদের কাজ কিভাবে করতে পারেন। একেবারে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয় স্থানীয় মহিলাদের, এবং যেটা অভিযোগ উঠছে যে ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল, আর যে ব্যক্তি অভিযোগ করেছেন তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আর সেখানেই যখন বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশ পৌঁছয়, বুলডোজার নিয়ে পৌঁছয় পুলিশ, এবং সেই সময় বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.